সিভিক ভলেন্টিয়ার এখানে দাঁড়িয়ে আছে, জানে কিন্তু কোনো সাহায্য করে আসবি না, বলছি থামো থামো, হাত দেওয়া যাবে না, পুলিশ আসুক। আরে আমি জানি তো পুলিশ পরে আসবি, পুলিশ 1 ঘন্টা পরে আসবি, পুলিশ আমার মা থাকবে না তখন আসবি। আমার জানে হয়েছে যদি সঙ্গে সঙ্গে চলে যাওয়ার লোক থাকতো, আমার মা হয়তো বেঁচে থাকতো, কষ্ট হয়তো। যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ারের কোনো যোগাযোগ আছে নাকি? আচ্ছা, কেন ওরা ওই পার্টি করে, আর এমনি ওদের সাথে বেশি যোগাযোগ। পুলিশরা ওদের বাড়ি চা খেতে আসে, ওরা বলে আমাদের আনোয়ার অমনি করে বলে গাওল বলবে আমার বাড়ির ডিম সেদ্ধ চা ছাড়া পুলিশের চলে না, পুলিশের চাকরির টাকা মনে হয় উড়াই দেয়, এমন করে বলে। পুলিশ যদি আগে আসে আমার মা মরতো না। সে বলছে পুলিশ না আসলে হাসপাতাল নিয়ে যাবো, কারণ সে তো তার মোবাইলগুলো ঘাঁটলি ওদের ওই যারা ক্রিমিনাল তাদের প্রত্যেকের নম্বর আছে, তাদের সঙ্গে তার যোগাযোগটা তারা ক্রিমিনাল থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলো। পুলিশের এই তদন্তে আপনি আস্থা রাখতে পাচ্ছেন? রাস্তা রাখবো, 3 দিন হয়ে গেল আমার মায়ের, কিসের জন্য ওই 4 জনা 5 জনা হবে, তারা কোথায় গেল? আমার CBI চাই পুলিশ কি তাড়াতাড়ি এসেছিল? না, তাড়াতাড়ি আসেনি, কেউ নাই, কেউ ছিল না, আসেনি পুলিশ আগে আসবি, এত বোম ফাটে, পুলিশে জানে যে পুলিশ যখন তখন মুলান্দি তৈরি হয় বোম, পুলিশে জানে মানুয়ার গাওলের বাড়ি বোমের রাস্তা। সিপাহী তদন্ত করো, সব তদন্ত ওইটা তো অবশ্যই চাচ্ছি ওটা। এই বুকে একেবারে এই মাঝে লেগেছে, ওটা আপনি দেখেছেন? আমার মায়ের এই বুকে লেগেছে, আমার মায়ের এই বুক খুলে চলে গেছে, আমার মায়ের এখান থেকে কেটে এইটুকু লেগে আছে, আমি নিজে হাতে দেখছি। ওই বোমা কেন উদ্ধার হলো না আমি জানতে চাই কেন ওই বোমা উদ্ধার হলো। সেই মেয়েটার পিতার বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি, কি করি ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়, দুনিয়া কেটে যাচ্ছে, তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল।